বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স ভাই বোনেরা, আজকে আবারও আপনাদের জন্য নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। আজকের এই টিউটোরিয়ালের বিষয় হচ্ছে মাইক্রোসফট এক্সেল পার্ট 49 নিয়ে। আজকের এই পার্টটিতে আমরা আলোচনা করব ডাটা ট্যাব থেকে কোয়েরিজ এন্ড কানেকশন থেকে এডিট লিংক। এখানে দেখতে পাচ্ছেন এডিট লিংক যে অপশনটা রয়েছে, এটা কিন্তু আমাদের হাইড অবস্থায় রয়েছে। এটা নিয়ে মূলত আজকে এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব। তো এটা হচ্ছে একটি অ্যাডভান্স লেভেলের কাজ। অবশ্যই আপনাদেরকে মনোযোগ সহকারে ভিডিও দেখতে হবে পারফেক্টলিভাবে জিনিসগুলো বোঝার জন্য। তো আপনাদের প্রতি অনুরোধ থাকবে, যদি আপনি কাজটিকে পারফেক্টলিভাবে শিখতে চান অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখবেন। আশা করি এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন ইনশাল্লাহ। তাহলে চলুন শুরু করি। তো এটা বর্তমানে দেখতে পাচ্ছেন আমার হাইড অবস্থায় রয়েছে। এটা তখনই অ্যাক্টিভ হবে যখন আমি এখানে অনেকগুলো সিটে একসাথে লিঙ্ক করাবো তখন। তো আমি এক্সেলটাকে প্রথমে ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দিয়ে দেখেন আমি লিঙ্ক নিয়ে কাজ করার জন্য আমি এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করে রাখছি। ফোল্ডারটাকে ডাবল ক্লিক করে ওপেন করলাম। ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার আমার 4টি ফাইল রয়েছে। এখানে লেখা রয়েছে ঢাকা, দিনাজপুর, মেন ফাইল এবং ঠাকুরগাঁও। ঠিক আছে, এখন মেন ফাইল আমি এখান থেকে যে একটু প্রিভিউ করে আপনাদেরকে দেখাই। দেখেন আমি মেন ফাইলে ক্লিক করলাম। এখানে আমার মেন ফাইলে কিছু সোর্স ফাইল আপনারা দেখতে পাচ্ছেন, অর্থাৎ এখানে কী কী লেখা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। আমি ঠাকুরগাঁও ক্লিক করি, ঠাকুরগাঁও কী কী আছে এটা দেখতে পাচ্ছেন। ঢাকাতে ক্লিক করি, ঢাকা কী কী আছে এটাও দেখতে পাচ্ছেন। দিনাজপুর এখানে কী কী আছে সব দেখতে পাচ্ছেন। এখন এই জিনিসগুলোকে একটু বুঝাই আগে, তারপরে আমি এর কাজগুলো কী বা কীভাবে করে সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। মনে করেন আপনার একটা কোম্পানি রয়েছে, কোম্পানিতে বিভিন্ন ব্লগে বিভিন্ন আপনার কর্মচারী রয়েছে। ঠিক আছে, যেমন এখানে আমি 3টা ব্লক করে রাখছি, যেমন ঢাকা, দিনাজপুর এবং ঠাকুরগাঁও। মনে এই 3 ব্লগে আপনার কর্মচারী রয়েছে এবং তারা কী কী কাজ করতেছে, কত সময় কাজ করতেছে বা তাদের ইনকাম কত, এই বিস্তারিত ডিটেলস নিয়ে আপনি একটি মেন ফাইল তৈরি করছেন। এই যে মেন ফাইল, এখন এই মেন ফাইলে আপনি আলাদা আলাদা যেখানে যেখানে আপনার ব্লগ রয়েছে তাদের যে তথ্যগুলো রয়েছে তারা আপনাকে এক্সেলের মাধ্যমে পাঠালো। এখন আপনি তাদের সমস্ত তথ্যগুলোকে একসাথে করে একটা মেন ফাইলে দেখতে চাচ্ছেন, তাদের রিপোর্টগুলো, টোটাল রিপোর্টগুলো। তো কীভাবে দেখবেন এটা চলুন দেখি। তো প্রথমে আমি কি করব, আমার মেন ফাইল যেটা রয়েছে এই মেন ফাইলটাকে প্রথমে আমি ওপেন করে নিচ্ছি। আমি ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করার পর এক্সেলে এটা ওপেন হয়ে যাচ্ছে। ওপেন হয়ে গেল। এখন দেখতে পাচ্ছেন এখানে আমার মেন ফাইল, এখানে আমার সমস্ত ব্লকগুলো এখানে রয়েছে, যেমন ঢাকা ব্লক, দিনাজপুর ব্লক এবং ঠাকুরগাঁও ব্লক। ঠিক আছে, এখন আমি প্রথমে যে কোনো একটি ব্লক এখান থেকে ওপেন করে নিব। তো প্রথমে আমি ঢাকা ব্লকটাকে ওপেন করে নিচ্ছি। ঢাকা ব্লকটাকে ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পর এই ব্লকটিও আমার এখানে এক্সেলে কিন্তু ওপেন হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন ঢাকা ব্লক ওপেন হয়ে গেল এবং আমার এখানে যে মেন ফাইল ছিল আমি মেন ফাইলটাও দেখাচ্ছি আপনাদের। আমি এখান থেকে ক্লিক করে আমার মেন ফাইলে আসলাম, এটা হচ্ছে মেন ফাইল। এখন আমার এই যে ঢাকা ব্লক রয়েছে, আমি চাচ্ছি এখন ঢাকা ব্লক আমার ওখানে যে এমপ্লয়ি রয়েছে বা ওখানে যে আমার ব্লক যারা কাজ করতেছে তাদের সমস্ত ইনফরমেশনগুলো আমি এখানে নিয়ে আসব। তাহলে আমরা কিভাবে নিয়ে আসব? তো আপনি যে ব্লক থেকে ইনফরমেশনগুলো নিয়ে আসতে চাচ্ছেন অবশ্যই প্রথমে আপনাকে ওই ব্লকটাকে কিন্তু ওপেন করে নিতে হবে। এইভাবে ওপেন করে নেবেন, তারপরে আপনার মেন যে ফাইলে তথ্যগুলোকে নিয়ে আসতে চাচ্ছেন ওই মেন ফাইলটাকে ওপেন করবেন। ওপেন করার পর এখন আমি এখানে কিছু কথা বলবো, অবশ্যই এটা মনোযোগ সহকারে আপনাদের শুনতে হবে ওই ফাইলগুলোকে এই ফাইলে নিয়ে আসার জন্য। চলুন কিভাবে নিয়ে আসব। তো তার আগে আমি এখানে এই রিপোর্টটা একটু দেখাই। দেখেন এই যে ঢাকা ব্লকের যে রিপোর্টটা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন আওয়ার রয়েছে টোটাল 39, রেট টোটাল রয়েছে 105 এবং অ্যামাউন্ট টোটাল রয়েছে 826। এখানে ওভারটাইম 39, 35, 233 এবং 1059, তাই না? এখন এই সমস্ত ইনফরমেশনগুলোকে আমরা মেন ফাইলে নিয়ে যাব। কিভাবে নিয়ে যাব? অটোমেটিক যাবে। তো দেখেন প্রথমে আমরা আওয়ারের যে এখানে সেলটি রয়েছে এই সেলে মাউসের কার্সারটি রাখবো। রাখার পর কিবোর্ড থেকে ইকুয়াল সাইন দিব। ইকুয়াল সাইন দেওয়ার পর কিবোর্ড থেকে অল্ট বাটন এবং ট্যাব একসাথে প্রেস করব। দেখেন আমি অল্ট এবং ট্যাব প্রেস করলাম, অটোমেটিক আমার এখানে চলে যাচ্ছে। আপনি যে সেল থেকে মানটা নিয়ে যাবেন সেই সেলটাকে এভাবে সিলেক্ট করে দিতে পারেন, অথবা ট্যাব বাটনে প্রেস করলে অটোমেটিক একটা থেকে আরেকটাতে চলে যাবে। তো দেখেন আমি যদি ঢাকা, এই যে দেখেন ঢাকা, এই সেলটা থেকে নিয়ে যাব, এই সেলটাতে কিন্তু অটোমেটিক চলে আসছে। আমি যদি এখন ছেড়ে দিই কিবোর্ড থেকে অল বাটন, তাহলে এটা কিন্তু ওপেন হয়ে যাবে। তো আমি কিবোর্ড থেকে অল বাটন ছেড়ে দিলাম, এই ট্যাবটি আমার এখানে ওপেন হয়ে গেল। ওপেন হওয়ার পর এখন আমি এখান থেকে কোন কোন তথ্যগুলো নিয়ে যেতে চাচ্ছি ওই তথ্যগুলো আমি সিলেক্ট করে দিব। যেহেতু আমি আওয়ার থেকে শুরু করে টোটাল অ্যামাউন্ট পর্যন্ত নিয়ে যাব, এই জন্য আমি এখান থেকে পুরোটাকে এইভাবে সিলেক্ট করে দিব। মাউসের কার্সার ড্র্যাগ করে এনে পুরোটাকে সিলেক্ট করে দিব। পুরোটাকে সিলেক্ট করার পর উপরে দেখতে পাচ্ছেন যে ফাংশন বার রয়েছে,
এই ফাংশন বারে এখানে দেখতে পাচ্ছেন আমার যতগুলো সেল রয়েছে সমস্ত সেলগুলো কিন্তু চলে আসছে এবং কোন সিটের ভিতরে কোন তথ্যগুলো আছে সবগুলো চলে আসছে। কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডলার সাইন রয়েছে কিছু। তো এই যে ফাইলগুলো আমরা নিয়ে যাব এগুলো কিন্তু আমাদের বর্তমানে লক অবস্থা রয়েছে। তো এই লকটাকে খুলে ফেলতে হবে। লকটাকে খোলার জন্য এখানে যে ডলার সাইনগুলো দেখতে পাচ্ছেন এই ডলার সাইনগুলোকে তুলে দিতে হবে। আমি ব্যাক স্পেস প্রেস করে অথবা ডিলিট বাটন প্রেস করে এই যে ডলার সাইনগুলো রয়েছে আমি ডলার সাইনগুলো এখান থেকে তুলে দিচ্ছি। শুধু ডলার সাইনগুলো, অন্য কোনো কিছু না। ডলার সাইনগুলো তুলে দিয়ে কিবোর্ড থেকে আমরা জাস্ট একটা ইন্টার দিব। ইন্টার দিলে সাথে সাথে আমরা আমাদের মেন যে ফাইল সেই মেন ফাইলে চলে আসব এবং আওয়ারে এখানে যেটা রয়েছে আওয়ারের এখানে আমাদের মেন ফাইলে মানে আমাদের যে অরিজিনাল বা ব্লক ফাইলে যে তথ্যটি আওয়ার সেটা এখানে চলে আসবে। এখন বাকিগুলো দেখতে পাচ্ছেন ফাঁকা অবস্থা রয়েছে। তো এটাকে পূরণ করার জন্য এখানে যে এরো বাটনে দেখতে পাচ্ছেন এই এরো বাটনকে ড্র্যাগ করে প্রথমে নিচে নামাবো, তাহলে দেখেন টোটাল আওয়ারটা এখানে চলে আসছে। এখন বাকি ঘরগুলো ফিল আপ করার জন্য আবার এই এরো বাটনে ক্লিক করে এটাকে ড্র্যাগ করে এদিকে দিয়ে দিব, তাহলে এটা পুরোটাই ফিল হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এদিকে ফিল হয়নি এখনও, তো এটাকে আমি ফিল করে দিচ্ছি। আমি এখানে সিলেক্ট করলাম পুরোটাই, ড্র্যাগ করে এদিকে টেনে দিলাম, এখন থেকে পুরোটাই ফিল হয়ে গেছে। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন টোটাল অ্যামাউন্ট কত, এখানে আমার 59। আমি যদি এখন ডাটা ট্যাবে ক্লিক করি এখানে দেখতে পাচ্ছি এটা কিন্তু এখন অ্যাক্টিভ অবস্থায় রয়েছে। ঠিক আছে, আমি যদি এখান থেকে ডিলিট করে দিই এগুলো দেখেন আমি আবার ডিলিট করে দিচ্ছি, এগুলো ডিলিট করে দিলাম, সাথে সাথে এটা কিন্তু হাইড অবস্থা হয়ে গেছে। আমি কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে আসলাম, এখন থেকে এটা আবার অ্যাক্টিভ হয়ে গেছে। ঠিক আছে, তো এটা দেখলাম আমরা একটা ফাইল কীভাবে অ্যাক্টিভ করতে হয়। এখন আমি এখান থেকে আমার এই যে ব্লক ফাইলে ঢাকা ব্লকটা এটাকে ক্লোজ করে দিচ্ছি, তারপর প্রয়োজন নেই আর। তো এবারে আমরা দিনাজপুর যে ব্লক রয়েছে এই দিনাজপুর ব্লকের তথ্যগুলো নিয়ে আসব। এই জন্য আমি এখান থেকে প্রথমে দিনাজপুরের যে সেলটি রয়েছে বা যে সিটটি রয়েছে এটাকে ডাবল ক্লিক করে ওপেন করে নেব। তো আমি ডাবল ক্লিক করে এক্সেল এটাকে ওপেন করলাম, দেখেন ওপেন হয়ে গেছে। এখন এই তথ্যগুলো আমি আমার মেন ফাইলে নিয়ে যাব। কিভাবে নিয়ে যাব, প্রথমে মেন ফাইলে যাব। আমি এখান থেকে মেন ফাইলে আসলাম, আসার পর এখানে দিনাজপুর ব্লকের প্রথম যে সেলটি রয়েছে এই সেলটিকে এখানে সিলেক্ট করে নেব। আওয়ারের সেলটিকে সিলেক্ট করে কিবোর্ড থেকে ইকুয়াল সাইন দিব। ইকুয়াল সাইন দেওয়ার পর অল্ট এবং ট্যাব বাটন প্রেস করে ধরে রাখবো। তারপরে দেখেন অটোমেটিক এই সিটে আমার এটা চলে আসছে। আমি যেখানে ছেড়ে দিলে এটা ওপেন হয়ে যাবে। তারপরে এখান থেকে শুধুমাত্র আমরা প্রথম যে সেলটি রয়েছে এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে দিলে দেখেন উপরের দিকে লোকেশনটা চলে আসছে। এদিকে আর আমাদের বাইরে যে অপশনগুলো রয়েছে এগুলো কিন্তু সিলেক্ট করতে হবে না, জাস্ট আমরা উপরের এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে এটা যেখানে লক অবস্থা রয়েছে এই লকগুলোকে আমরা এখানে তুলে দিব। তো আমি এখান থেকে এই লকটাকে তুলে দিলাম, এখান থেকে এই লকটাকে তুলে দিলাম, দিয়ে কিবোর্ড থেকে এন্টার বাটন দিব। এন্টার বাটন দিলে দেখেন এখানে এই তথ্যটা চলে আসছে। এখন আমি এটা কী করবো, ড্র্যাগ করবো। এভাবে ড্র্যাগ করে নিচে নামাবো, এটা যোগফলটা সব চলে আসবে। এটাকে ড্র্যাগ করে এদিকে নিয়ে যাব, এটার সব যোগফলটা আমার এখানে চলে আসবে। আমি যদি আমার দিনাজপুর ব্লগে যাই, এখান থেকে আমি দিনাজপুর ব্লগে আসলাম, দেখেন এর টোটাল অ্যামাউন্টটা ছিল 914, এখানে অ্যামাউন্ট ছিল 298, রেট ছিল 62, ওভার টাইম ছিল 33, অ্যামাউন্ট ছিল 616। এবং মেন ফাইলে যদি আমি যাই দেখেন মেন ফাইলে কিন্তু আমি ওই তথ্যগুলো এখানে দেখতে পাচ্ছি। এখন আমি আবার এখান থেকে এই দিনাজপুর ব্লকটাকে ডিলিট করে দিচ্ছি বা ক্লোজ করে দিলাম, এটা আমার প্রয়োজন নেই। এখন আমরা এখান থেকে ঠাকুরগাঁও যে ব্লকটি রয়েছে এই ব্লকটিকে নিয়ে আসব। এটা নিয়ে আসার জন্য ঠিক আগের মতো আগে ওই ঠাকুরগাঁও সেটটি বা ব্লকটি ডাবল ক্লিক করে ওপেন করব। এটা ওপেন হয়ে গেল। ওপেন হওয়ার পর এটাকে ক্লোজ করে দেবো আমি এখানে। এরপরে এই তথ্যগুলো যেহেতু আমি ওখানে নিয়ে যাব, আগে মেন ফাইলে যাব। আমি এখান থেকে মেন ফাইলে আসলাম, আসার পরে এই সেলে আবার ক্লিক করবো। এখানে ক্লিক করার পর কিবোর্ড থেকে প্রথমে ইকুয়াল সাইন দিব, তারপরে কিবোর্ড থেকে অল্ট এবং ট্যাব বাটন প্রেস করব। তাহলে আমাদের এই ট্যাবে এটা চলে আসবে। এটাকে সিলেক্ট করে দিয়ে ক্লোজ করব, তাহলে চলে আসবে। এখানে প্রথম সেলটিকে সিলেক্ট করব, এখান থেকে যে ডলারের সাইনগুলো রয়েছে এগুলোকে তুলে দিব। তুলে দিয়ে কিবোর্ড থেকে জাস্ট এন্টার দিব। এন্টার দিলে ওর মানটা এখানে চলে আসবে। আমি একটু নিচের দিকে যাচ্ছি, এখানে মানটাকে সিলেক্ট করে ড্র্যাগ করব। দেখেন টোটাল মানটা এখানে চলে আসছে। আমি এটাকে ড্র্যাগ করে দিচ্ছি, টোটাল যোগফল চলে আসছে। তো দেখতে পাচ্ছেন আমার তিনটা সিটের কিন্তু সব মানগুলো চলে আসলো। এখন মনে করেন আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি দিনাজপুরটাকে, এটা আমি পরিবর্তন করব না। ওকে, দেখেন আমার এই তথ্যগুলো কিন্তু এখানে সব চলে আসছে। ঠিক আছে, তিনটা যে ব্লক ছিল তিনটা ব্লকেরই। এখন আমি এর আগের পার্টে আপনাদের দেখাচ্ছিলাম যে রিফ্রেশ অল, এখানে যে পার্টটি এই পার্টির কাজ। এবং আমি যদি এখান থেকে এখন কোনো একটা পরিবর্তন করি, মানে ঢাকা আমি ডাবল ক্লিক করলাম,
ডাবল ক্লিক করে এখান থেকে একটা তথ্য পরিবর্তন করতেছি আমি। মনে করেন এখান থেকে আওয়ার যেটা রয়েছে 5 এবং 9 আছে, তাই না? আমি এখানে দিয়ে দিলাম 78 এবং পরেরটাকে দিয়ে দিলাম এখানে 50 দিয়ে আমি এই ফাইলটাকে এখানে সেভ করতেছি। ফাইলে ক্লিক করলাম, ফাইল থেকে এটাকে সেভ করলাম। সেভ করার পর এটাকে আমি ক্লোজ করে দিলাম। দেখেন অটোমেটিক আমার কিন্তু এটার পরিবর্তন হয়ে গেছে। অর্থাৎ এই মেন ফাইলটা আপনার কোনো পরিবর্তন এখন আর করতে হবে না, জাস্ট আপনি এখানে আউটপুটটা দেখতে পারবেন। এখন যে যার ব্লগে কাজ করতেছে তাদের তথ্যগুলো আপনি অনায়াসে এখান থেকে দেখে নিতে পারেন। মনে করেন ঠাকুরগাঁও ব্লগে কে কাজ করতেছে, সে এখানে তার ব্লগটা ওপেন করে নিল। মনে করেন সে এখানে আওয়ার যেগুলো রয়েছে আমি এগুলো পরিবর্তন করে দিচ্ছি। মনে করেন দিলাম 90, তারপরে দিলাম এখানে 50, এরপরে 80, এরপরে 60 দিলাম। দিয়ে সে যদি তার ব্লগটাকে এভাবে সেভ করে দেয়, মানে নতুন করে ব্লগগুলো যদি আপডেট করলে অটোমেটিক সেটা আপনার এখানে পরিবর্তন হয়ে যাবে। তো দেখেন অটোমেটিক আমার এটা পরিবর্তন হয়ে গেছে, ঠিক আছে। এখন আমি যদি লিঙ্কে ক্লিক করি, দেখেন লিঙ্ক, এডিট লিঙ্কে ক্লিক করব। এখন এখানে আমি যতগুলো তথ্য এখানে অ্যাড করছি, মানে যতগুলো তথ্য থেকে এখানে নিয়ে আসছি সেই তথ্যগুলো আমি এখানে দেখতে পাচ্ছি। তো দেখতে পাচ্ছি স্ট্যাটাস বর্তমানে এখানে আননোন দেওয়া রয়েছে। আননোন কেন? কারণ আমি যখন এটাকে এখানে আপডেট করব, আপডেট করলে সাথে সাথে এখানে চলে আসবে। তো আমি এখান থেকে আপডেট ভ্যালুস ক্লিক করলাম। এখন দেখেন সব কিছু ওকে হয়ে গেছে এখানে, ঠিক আছে। তো আমি তিনটাকে সিলেক্ট করলাম। এখানে দেখতে চেঞ্জ সোর্স, আমি যেখানে ক্লিক করি আমি এখান থেকে ফাইলের সোর্সগুলো পরিবর্তন করতে পারবো, যে আমার ফাইলগুলো কোথা থেকে আসছে। আমি ডেস্কটপে ক্লিক করলে তারপরে ফাইলগুলো কোথা থেকে আসছে আমি এখান থেকে এগুলোকে পরিবর্তন করে দিতে পারি, ঠিক আছে। তো আমি এটা ক্লোজ করে দিলাম, এটা আমার দেখানোর প্রয়োজন নেই। ওপেন সোর্স, আমি যদি তিনটা ফাইলকে সিলেক্ট করি, ওপেন সোর্সে যদি ক্লিক করি, ফাইলগুলো আমার কোনটা কোথা থেকে আসে সেই ফাইলগুলো অটোমেটিক আমার এক্সেলে ওপেন হয়ে যাবে। যেমন আমার এটা কোন ফাইল, এটা হচ্ছে আমার ঠাকুরগাঁও ফাইল, এটা ঠাকুরগাঁও ফাইলে চলে আসছে। আপনি যদি একটা দেখতে চান, মনে করেন আমি একটা দেখব, মনে করেন আমি এটাকে এখানে ক্লিক করলাম। এই প্রথম যে ব্লকটি রয়েছে ঢাকা ব্লকটি, এটাকে সিলেক্ট করার পর এডিট লিঙ্কে ক্লিক করলাম। এখানে দেখেন আমার তিনটে ব্লকে চলে আসে, তাই না? আমি যেটা এখানে সিলেক্ট করে দিব এটা অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। এখানে দেখেন আননোন রয়েছে, আমি এখানে আপডেট করব, প্রথমে ওকে হয়ে যাবে। তারপর আমি যদি দেখতে চাই যে এই ঢাকা ব্লকটা এটা আমার কোথা থেকে এই তথ্যগুলো আসছে, এটা যেখানে আপনার কম্পিউটারে থাক না কেন ফাইলটা আপনি যদি খুঁজে না পান, জাস্ট এখানে ওপেন সোর্সে ক্লিক করবেন। সেটা যে জায়গায় থাক অটোমেটিক আপনার এক্সেল এটা ওপেন হয়ে যাবে। ওপেন হলে আপনি সমস্ত তথ্যগুলো এখানে দেখতে পাবেন যে এই খান থেকে তথ্যগুলো আপনার মেন ফাইলে চলে গেছে, ঠিক আছে। তো এটাকে আমি ক্লোজ করে দিচ্ছি। এরপরে এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে ব্রেক লিঙ্ক। আপনি যদি এই লিঙ্কগুলোকে সরাই ফেলতে চান, মনে করেন আমি ঢাকার এই লিঙ্কটাকে সরাই ফেলবো, তাহলে এখান থেকে ব্রেক লিঙ্কে ক্লিক করব। তাহলে এখানে একটা এরকম পপ আপ মেসেজ আসবে, এখান থেকে ব্রেক লিঙ্কে ক্লিক করলে লিঙ্কটা আমার এখান থেকে চলে যাবে। এরপর যদি আপনি এখান থেকে আপডেট করেন বা এখান থেকে যদি কোনো তথ্য ডিলিট করে দেন, তখন কিন্তু সেগুলো আর এখানে আসবে না, ঠিক আছে। আমি কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে আসলাম। তো এই ছিল মূলত আমাদের যে লিঙ্ক, এডিট লিঙ্ক এর A to Z। আশা করি আপনার পুরো প্রসেসটি ভালোভাবে বুঝতে পারছেন। আর এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে যে আপডেট, এটা তো বলা হয়নি, এখানে আপডেটটা দেখতে পাচ্ছেন অটোমেটিক করা রয়েছে। অর্থাৎ আমি যখনই ওই সিটগুলো বা ওই ব্লকগুলো ওপেন করে আপডেট করব, অটোমেটিক কিন্তু আমি এখানে আপডেট হবে। কিন্তু আমি যদি এখানে অটোমেটিক না দিয়ে এখানে যদি ম্যানুয়ালি দিই, তাহলে কিন্তু অটোমেটিক আপডেটটা হবে না। আমি যদি এখানে স্টার্ট প্রমোটে ক্লিক করি, এখানে দেখছি অনেকগুলো অপশন রয়েছে। তো এইগুলো আমার তেমন কোনো কাজে না, তারপরেও এটা আমি পরবর্তীতে সেটিংস যখন আসবে, সেটিংস নিয়ে যখন কাজ করবো তখন এই জিনিসগুলো দেখাবো, আপাতত এই জিনিসগুলো দেখাচ্ছি না। তো আশা করি আপনারা লিঙ্কের ব্যবহারগুলো প্রপারলিভাবে বুঝতে পেরেছেন। আর এরপরে ভিডিওতে আমরা কোয়েরিজ অ্যান্ড কানেকশন নিয়ে বিস্তারিত আলোচনা করব। সেটাও আমাদের অনেক অ্যাডভান্স লেভেলের একটা বিষয়, সেজন্য আমি আগে যেগুলো নর্মালি সেই নর্মাল বিষয়গুলো আগে শেষ করে দিলাম। এরপরে ভিডিওতে আমি অ্যাডভান্স লেভেলের বিষয়গুলো নিয়ে আলোচনা করব, যাতে আপনারা পরিপূর্ণভাবে প্রসেসগুলো বুঝতে পারেন। এই জন্য আগে এই জিনিসগুলো আমাদের দরকার হবে। কোয়েরিজ অ্যান্ড কানেকশন নিয়ে কাজ করতে গেলে লিঙ্ক এবং রিফ্রেশ এগুলো নিয়ে আমাদের জানতে হবে। এই জন্য এগুলো আগে আপনাদের জানিয়ে দিলাম। এরপরে আমরা কোয়েরিজ অ্যান্ড কানেকশন নিয়ে A to Z বিস্তারিত আলোচনা করব। তো আজকের এই ভিডিও থেকে যদি কিছু শিখতে পারেন, কিছু জানতে পারেন, অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর পরবর্তীতে আপনারা কী ধরনের ভিডিও চান সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি সেই বিষয়ের উপর আপনাদের ভিডিও তৈরি করে দেবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।